বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। এই বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। শিখন নকশা বাংলা বিষয়ের ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী থাকছে সপ্তম, বিভাগ থাকছে খ, সময়সীমা 40 মিনিট, তারিখ থাকছে, শিক্ষক ও শিক্ষার নাম থাকছে, ডানে যাচ্ছে বিষয় বাংলা, একক থাকছে কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তফা আলী। এখানে চিহ্নিত অংশটি পুরোটাই করতে হবে। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য থাকছে যেমন স্মরণ করা, আলাউদ্দিন খলজির বাসনা সম্পর্কে উল্লেখ করতে পারবে, অনুধাবন করা না গদ্যাংশটির সারাংশ লিখতে পারবে, প্রয়োগ করা না মিনার হাতে নিয়ে ড্যাশ চলে না শূন্যস্থান পূরণ করতে পারবে, বিশ্বাস করা আলাউদ্দিন খলজি ও কুতুবুদ্দিন আইবকের চরিত্রের সাদৃশ্য লিখতে পারবে, মূল্যায়ন করা কাহিনীতে মুখ্য ঘটনাটি কী তা বিচার করতে পারবে। তারপরে যে সৃজন করা না আলোচ্য পাঠ্যাংশকে কেন্দ্র করে বিকল্প নামকরণ করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এখানে সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ও পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ হচ্ছে বিষয় সম্বলিত চার্ট, চিত্র বা মডেল। শিখন কৌশল থাকছে, বাঁধিয়ে যাচ্ছে শিখন কেন্দ্র, ডানে যাচ্ছে প্রাসঙ্গিক কৌশল। বাঁধিয়ে যাচ্ছে পাঠ পর্যায়ে 1 শিখন কেন্দ্রের মধ্যে প্রাসঙ্গিক কৌশলে কীভাবে পড়ানো হবে সেটা লিখতে হবে। বাঁধিয়ে থাকছে পাঠ পর্যায়ে 2, একই রকমভাবে ডান দিকে লিখতে হবে। পাঠ পর্যায়ে 3 একই রকমভাবে ডান দিকে লিখতে হবে। তারপর থাকছে মূল্যায়নের নকশা। এখানে যেমন তাজমহল ও কুতুব মিনারের বৈসাদৃশ্যগুলি কী তা লেখো। তারপর হচ্ছে দুর্বলতা নির্ণয়, যদি প্রয়োজন হয় দুর্বলতা নির্ণয়ের জন্যে, তাহলে কিন্তু অবশ্যই তাদের পাঠ আবার দিতে হবে পুনরায়। সবশেষে বলি, আপনাদের এই প্র্যাকটিকামটি করার সময় যদি শিক্ষক বা শিক্ষিকা মশাই আপনাদের যেভাবে কাজটি করাবেন, অবশ্যই তেনার সাহায্য নিয়ে কাজটি করবেন। আমার প্র্যাকটিকামটি হয়তো আপনাদের সাহায্য দেবে। আজকে এই পর্যন্তই রাখলাম।